আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে 12তম টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রাকিব ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের রিমেইনিং যে জিওমেট্রিগুলো রয়েছে সেই জিওমেট্রিগুলো সম্বন্ধে আমরা জানবো। সো চলুন শুরু করা যাক। সো আমরা মূলত রয়েছে আমাদের 3ds Max সফটওয়্যারটির মধ্যে, এবং গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম 3ds Max এর ডিফল্টভাবে যে 10টি জিওমেট্রি দেওয়া রয়েছে সেই 10টি জিওমেট্রির মধ্যে 3টি জিওমেট্রির ব্যবহার। এবং আজকে আমরা মূলত দেখব আমাদের যে রিমেইনিং 7টি জিওমেট্রি রয়েছে সেই জিওমেট্রিগুলো কীভাবে ব্যবহার করতে হয়। সো ফার্স্ট যে জিওমেট্রির ব্যবহারটি আমি দেখাতে যাচ্ছি সেটির নাম হলো কোণ। এবং এই আইকনটির উপরে বা এই বাটনটির উপরে আমি সিম্পলি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে আমার যে ভিউপোর্ট রয়েছে সেই ভিউপোর্টে আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমি কোণ যে জিওমেট্রিটি রয়েছে সেই জিওমেট্রিটি আমি তৈরি করছি। এবং এই কোণ জিওমেট্রিটি হলো কিছুটি এভাবে আমি তৈরি করে এই কোণ জিওমেট্রির কমপ্লিশনটি আমি শেষ করছি। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আমার দ্বিতীয় নম্বর যে ট্যাবটি রয়েছে মডিফাই ট্যাবে গিয়ে যদি যাই, তাহলে এখানে আমার এই কোণ রিলেটেড অনেক কিছু প্যারামিটার্স আমাকে এখানে শো করছে, যার মধ্যে আসছে হলো প্রথমে রেডিয়াস 1। এই রেডিয়াস 1 দিয়ে মূলত আমার যে কোণের যে নিচের যে হলো একটি সার্কেল রয়েছে সেই সার্কেলটির ডায়ামিটারটি মূলত বোঝায়। এই রেডিয়াস যদি আমি এখানে বাড়িয়ে দিই তাহলে আমার নিচের যে বেসের যে ডায়ামিটারটি আছে সেটি বেড়ে যাবে। এবং রেডিয়াস 2 দিয়ে মূলত বোঝাচ্ছে হলো আমার উপরের যে ডায়ামিটার রয়েছে সেই ডায়ামিটার। এবং ঠিক হাইট দ্বারা মূলত এটির হাইটটিকে নির্দেশ করে। এবং তারপরে রয়েছে হাইট সেগমেন্ট। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে কোনো একটি মডেলিংয়ের কাজ ডিটেইলিংভাবে করতে গেলে আমাদের সেগমেন্ট ধরে ধরে করতে হয়, এবং একটি অবজেক্ট কতটি স্মুথ হবে সেটি মূলত নির্ভর করে তার সেগমেন্টের উপরে। এবং এখানে যদি আমি হাইট সেগমেন্ট বাড়িয়ে দিই তাহলে আমার এই অবজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ হবে। ঠিক ক্যাপ সেগমেন্ট বলতে বোঝায় এই যে এটা, আমরা যদি এই উপরের অংশটিতে কাজ করি তাহলে আমাদের মূলত যেটি করতে হবে আমাদের ক্যাপ সেগমেন্টগুলোতে বাড়িয়ে দিতে হবে, তাহলে আমরা উপরে যে কোনো ডিটেইলিংয়ের কাজ খুবই নিখুঁতভাবে করতে পারি। তারপরে যেটি আসছে সেটি হলো সাইড যদি আমি কমিয়ে দিই, আমি যদি সাইড 3টি করে দিই তাহলে এটি একটি ত্রিভুজ আকৃতির এটি শেপে পরিণত হয়ে গেছে। যদি সাইড বাড়াই তাহলে যথাক্রমে হলো এটি ষড়ভুজ, পঞ্চভুজ ইত্যাদিভাবে। আর সাইড যদি আমি আরও বাড়িয়ে দিই এই জিনিসটি আরও বেশি স্মুথ হয়ে যাচ্ছে। যদি আমি স্মুথ এই যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে যদি আমি ক্লিকটি আমি তুলে দিই তাহলে যেটি হবে আমার অবজেক্টগুলোর যে ধারগুলো রয়েছে বা যে সাইডগুলো রয়েছে এগুলো খুবই তীক্ষ্ণ হয়ে যাবে। সো আমি মূলত আমার স্মুথের উপরে আমি টিকটি দিয়ে রাখতেছি এবং আমার সাইডের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো আমি বাড়িয়ে দিই, কারণ আমার অবজেক্টে আমি স্মুথ চাই। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো স্লাইস অন। এই স্লাইস অন অপশনটি অন করে আমি যদি স্লাইস ফ্রম দিই তাহলে আমি আমার অবজেক্টটি স্লাইস করে আমার কাঙ্ক্ষিত একটি শেপ প্রদান করতে পারি। সেটি মূলত ছিল আমাদের হলো কোন যে আইকনটি রয়েছে সেই আইকনটির ব্যবহার। এরপরে যে জিওমেট্রিটি আসতেছে সেটি হলো আমাদের জিও স্পেয়ার। এবং জিও স্পেয়ার তৈরি করার জন্য যেটি করতে হবে, আমার যে জিও স্পেয়ার যে বাটনটি রয়েছে বাটনের উপর আমার মাউসের লেফট বাটন ক্লিক করে সিম্পলি আমার ভিউ পোর্টে আমি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমার জিও স্পেয়ারটি তৈরি করতে পারি। জিও স্পেয়ার এবং স্পেয়ার মূলত দেখতে একই রকম হলে এদের ভিতরে যে স্ট্রাকচারটাই রয়েছে সেই স্ট্রাকচারের গঠন কিন্তু ভিন্ন। আমি যদি একটি স্পেয়ার নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে যেটি দেখতে পাচ্ছেন যে হলো জিও স্পেয়ারের যে হলো আমার সেগমেন্টগুলো রয়েছে সেগমেন্টগুলো কিছুটি হলো ত্রিভুজ আকৃতির। আমার স্পেয়ারের যে সেগমেন্টগুলো রয়েছে এগুলো মূলত কিছুটাই পারপেন্ডিকুলার এবং প্যারালাল ভাবে রয়েছে। সো এটির মাধ্যমে এই সেগমেন্টের কারণে দুটির হলো নাম হলো ভিন্ন, একটি নাম স্পেয়ার এবং একটি নাম জিও স্পেয়ার। এবং এই দুটি দিয়ে হলো ভিন্ন ভিন্নভাবে যে কোনো 3D মডেলিংয়ের কাজ করা যায়। ঠিক জিও স্পেয়ারে যদি আমি ক্লিক করি জিও স্পেয়ারেও রয়েছে হলো আমার ঠিক স্পেয়ারের মতন হলো কিছু গুণাবলী, যেমন অ্যাট ফার্স্টে যে প্যারামিটার রয়েছে প্যারামিটার্স ঘরে রয়েছে হলো রেডিয়াস। এই রেডিয়াস বাড়ানো এবং কমানোর মাধ্যমে আমি আমার জিও স্পেয়ারটি ছোট বা বড় করতে পারি। ঠিক এখানেও রয়েছে সেগমেন্ট। এই সেগমেন্টগুলো যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার এই স্পেয়ারটি অনেক বেশি গোলাকৃতি হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। জিওমেট্রিক শেপ বেস টাইপ এখানে টেট্রা রয়েছে, অক্টা রয়েছে এবং আইকোসা রয়েছে। ঠিক একইভাবে নিচে যে অপশনটি রয়েছে সেটি হলো স্মুথ। আমি যদি স্মুথ তুলে দিই তাহলে আপনারা এখানে খেয়াল করতে পারছেন যে আমার যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টটি অনেক বেশি আনস্মুথ হয়ে গেছে। এই কারণে হলো স্মুথ যে অপশনটি রয়েছে এটির উপরে আপনারা টিক দিয়ে রাখবেন। এরপরে যে আমাদের শেপটি রয়েছে সেটি হলো টিউব। সো টিউব মূলত এটি যে কোনো একটি পাইপ
ইত্যাদি তৈরি করার কারণে ব্যবহার করা হয়। এই টিউবের যদি আমি মডিফাই যে ট্যাবটি রয়েছে, মডিফাই ট্যাবে গিয়ে এটির প্যারামিটার্সের সাথে আমি এটিকে মডিফাই করতে পারি। যেমন এটির ফার্স্ট রেডিয়াস 1 বলতে বোঝায় আমার বাইরের রেডিয়াসটা, আউটসাইড রেডিয়াসটা, এবং রেডিয়াস 2 বলতে বোঝাচ্ছে হলো এটির ইনসাইড রেডিয়াসটি। এটির মাধ্যমে আমি এটির বিভিন্ন মডিফিকেশনের কাজ করতে পারি। এবং ঠিক হাইট বলতে বোঝাচ্ছে আমার এই টিউবটির হাইটটি মূলত, এবং হাইট সেগমেন্ট বলতে বোঝাচ্ছে হলো এটির হাইট সেগমেন্টগুলো। এবং এই সেগমেন্টগুলো দিয়ে আমরা এই টিউবকে আরও বেশি ডিটেলভাবে মডেল করতে পারি। ঠিক একইভাবে রয়েছে হলো ক্যাপ সেগমেন্ট, যেটি আমি বলেছি যে আমরা যদি উপরের এই অংশটিতে কাজ করতে চাই তাহলে আমাদের এই ক্যাপ সেগমেন্টগুলো বাড়িয়ে নিতে হবে। এবং সাইডস, এটির সাইড যদি আমি কমায় দিই জিনিসটি আমার অনেক বেশি আনস্মুথ হয়ে যাবে, এবং সাইডের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার এই জিনিসটি অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এবং ঠিক একইভাবে এখন আমরা পাচ্ছি স্লাইস অন অপশনটি, যেটির মাধ্যমে আমরা আমাদের অবজেক্টটিকে স্লাইস করে এটি কাঙ্ক্ষিত একটি জিওমেট্রি বা কাঙ্ক্ষিত একটি মডেল 3D মডেল আমরা তৈরি করতে পারি। সো আজকের জন্য মূলত এই পর্যন্তই, এবং এর পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসবে সেই টিউটোরিয়ালগুলোতে আমরা যে বেসিক জিওমেট্রি রয়েছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে, সেই বেসিক জিওমেট্রির বাকি জিওমেট্রিগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।